Hey guys and welcome back. আজকে কিন্তু হুইস্কা ভার্সেস যে ম্যাচটা ছিল এটা টেকনিক্যাল একটু রিভিউ করার চেষ্টা করব। ম্যাচটায় কী হয়েছে না হয়েছে বা কী ফরমেশন ট্রাই করা হয়েছে, কীভাবে গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, তো এই জন্য একটু ট্যাকটিক্যাল ডিসকাশন করা হবে। অ্যান্ড ইয়েস, আপনি যখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ফুটবল নিয়ে স্পেশালি ভার্সন নিয়ে সকল ধরনের আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো স্টে টিউন গাইজ। তো প্রথমেই চলুন ম্যাচ নিয়ে শুরু করা যাক, বা প্রথমে লাইন আপ নিয়ে একটু কথা বলা যাক, কীভাবে লাইন আপটা আসলে করা হয়। আমি যদি লাইন আপ নিয়ে বলি, দেখেন প্রথমেই কিন্তু আজকে কিন্তু 4-2-3-1 ট্রাই করা হয়। আমি যেটা বলছিলাম যে আমার ম্যাচ প্রিভিউতে হয়তো বা 4-2-3-1-ই ট্রাই করা হবে, এবং এই আসলে ফরমেশনটা আমরা লং লেটার আরোহকে দেখি, এবং লেফটে আমরা জর্ডি আলবা, রাইটে নিউ ডেস্ট, এবং ফ্রন্টে যায় কিন্তু বুস্কেটস, ডিয়ং আর পেড্রিকে দেখি, মানে মিডফিল্ডে যায়। অ্যান্ড আমি যদি ফ্রন্ট থ্রির কথা বলি, আবারও কিন্তু মেসি, ব্র্যাথওয়েট আর ওসমান ডেম্বেলে স্টার্ট করে ম্যাচটা। তো চলুন প্রথম থেকে ম্যাচ থেকে কথা বলা যাক। প্রথমে দেখেন 6 মিনিটে যেটা হয় সেটা হচ্ছে পেড্রি একটা চান্স পায় বলা যায়, যেখানে আসলে আলবার একটা ক্রস আসে ভালো রকম, অ্যান্ড সেই ক্রসটা থেকে আসলে হালকা ডিফ্লেক্টেড হয় ক্রসটা, এবং ব্র্যাথওয়েট বলটা দেখা যাচ্ছে ব্র্যাথওয়েট বলটা পায় না, আসলে সে বলটা নেওয়ার চেষ্টা করে বাট সে বলটা পায় না, এবং বলটা আসলে পেড্রির কাছে এসে যায়, বা মনে করেন আমার একটা পজিশানে আসে যেখান থেকে পেড্রি একটা হালকা একটা টাচ দিতে পারে বলে, বাট তার টাচটা যদি বেটার হতো আসলে 6 মিনিটে বার্সা একটা গোল পাওয়া সম্ভব ছিল, বাট সে একটু লেট হয়ে যায় আসলে অ্যারিভ করতে, যার কারণে আসলে সে কোনো রকম একটা টাচ পায়, অ্যান্ড যার জন্য আসলে সে গোলটা করতে পারে না। বাট ইট ওয়াজ আ গ্রেট অপরচুনিটি, অ্যান্ড 6 মিনিটেই আসলে এরকম পজিটিভ অ্যাটাক দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ গোল আসবে। তারপরে দেখেন যেটা হয় 11 মিনিটে আবারও দেখেন পেড্রি একটা সুন্দর বল দেয় মেসির কাছে, এবং সেখান থেকে মেসি একটা আলবাকে বল দেয় এবং আলবা একটা ক্রস দেয়, বাট স্টিল ব্র্যাথওয়েট করেছিল জানি না, নো ফিনিশিং দেয়ার, কোনো টাচ পায় না, কোনো ফিনিশার নেই, বলটা চলে যায়। তো এখানে দেখেন আরও একটা অপরচুনিটি নষ্ট হলো। 14 মিনিটে খুব ইন্টারেস্টিং একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যে বুস্কেটসটা ব্যাক পাস দেয় স্টেগেনের কাছে, বলটা এমনভাবে ফল করে আসলে বলটা স্টেগেনের হিট করতে হয়, যেহেতু দেখেন ব্যাক পাস ছিল সেই কিন্তু হাত ইউজ করতে পারবে না। তো সেইখানে স্টেকের মাথা দিয়ে প্রথমে একটা লাফায় একটা হিট করতে হয়, গোলটা হয়তো একটা ওন গোল হয়ে যেত যদি স্মার্ট সেটা হ্যান্ডেল না করতো, অ্যান্ড সে এখানে শুধু একটা হেড করে বলটা নিচে নামায়, অ্যান্ড এটা দেখে আসলে মজা পাইছি সবাই। আমার মনে হয় ফুটবলে খুব রিয়ারলি আমরা এমন কিছু আমরা দেখি যে একটা ব্যাক পাস এত বাজেভাবে দেওয়া হয় আসলে, যেখানে একটা গোলকিপারকে দেখা যাচ্ছে হেড করে বলটা নিচে নামায়, তারপরে বলটা ডিস্ট্রিবিউট করতে হয়। তো এখানে স্টেগেন তার নিজের স্কিল দেখায় আবার, অ্যান্ড বার্সা ফ্যান হিসেবে সবাই কিন্তু স্টেগেন অলরেডি ফ্যান, এটা দেখে আমরা সবাই মজা পাইছেন যারা খেলা দেখছেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আবারও কিন্তু বুস্কেটস লুজ পাস খেলা শুরু করে। আমি যেটা দেখতেছিলাম আমার মনে হচ্ছিল যে প্যানেজ বেটার করবে এই পজিশনটা। লাস্ট নাইট আমি যখন দেখি বুস্কেটসের পারফরমেন্স যেন সে ড্রপ করতেছিল, সে অনেক বেশি মাঝে মাঝে মানে মিস পাস করতেছিল, অ্যান্ড যে জিনিসটা আমার ভালো লাগতেছিল না, কারণ দেখেন একটা মিস পাস মানে আমাদের একটা কাউন্টার খাওয়ার সম্ভাবনা বেশি। অ্যান্ড যদিও আমাদের কাছে আরও খুবই ভালো পারফরমেন্স করছে লাস্ট নাইট, তারপর লং নাইট ভালো পারফর্ম করছে, বাট আমরা কিন্তু এরকম মিস্টেক করতে পারি না, কারণ এটা যদি করি ভালো যদি অপোনেন্ট হয় তারা কিন্তু কাউন্টার করে খেলে দেবে পুরো আমাদের সাথে। তো এখানে মিস পাস করা খুবই ডেঞ্জারাস, যেটা বুস্কেটস করতেছিল মাঝে মাঝেই। তো এরপরে যেটা হয় দেখেন 19 মিনিটে কিন্তু আবারও আমরা ডেম্বেলের যে স্পিডটা আছে এর কারিশমা দেখতে পারি বলা যায়। অ্যান্ড আমি যদি বলি যে এখানে কী হয়, এখানে আসলে ডেম্বেলে যে স্পিড সে কাজে লাগায়, এবং বুস্কেট সুন্দর একটা পাস দেয় তার কাছে, অ্যান্ড সেখান থেকে পেড্রি একটা বল দেয়, পেড্রির কাছে একটা পাস দেওয়া হয়, সেখান থেকে ডিয়ং এর কাছে একটা পাস দেওয়া হয়, এবং সেই পাসটা আসলে ব্যাক যায় মানে ডেম্বেলের কাছে, এবার ব্যাক দেওয়া হয় পাসটা, এবং সেই পাসটা কিন্তু একটা শট ডিফ্লেক্টেড হয়। অ্যান্ড এটা নোটস মানে লিখতেছিলাম যে কী হচ্ছে না হচ্ছে লাস্ট নাইট। তো আসলে এখানে শটটা ব্লক হয়ে যায়, অ্যান্ড যে অবস্থা যে এই শটটা আসলে খুবই পাওয়ারফুল একটা শট ছিল এবং ভালো একটা অপরচুনিটি ছিল, আর এটাও দেখে আসলে মনে হচ্ছিলো হ্যাঁ গোল আসবে, অল্প সময়ের মধ্যে আমরা গোল দেখতে পাবো হয়তো। এটা অপরচুনিটি ছিল যেখান থেকে আমরা গোল স্কোরিং বা ফার্স্ট হাফ এমন ছিল যেখান থেকে ফার্স্ট হাফ আমরা 1-0 আগায় যাই, বাট এমন হচ্ছিল যে আমরা 3টা গোল করা উচিত, এমন একটা অবস্থায় আমরা ছিলাম। এরপরে দেখেন যে 21 মিনিটে যেটা হয়, ডেম্বেলে সুন্দর একটা ক্রস দেয়, অসাধারণ একটা ক্রস দেয়, এবং এখানে পুরা ফ্রি একটা হেডার পায়, বাট সে কিন্তু আসলে জেনুইন কোনো ফিনিশার না। যদি এখানে যদি সে ফিনিশার হতো বা যদি কোনো নাম্বার 9 থাকতো সেখানে অবশ্যই গোল হয়ে যেত, বাট পেড্রি বলটা আসলে ডাউন রাখতে পারে না, আর তার হাইটও একটু কম, তো সে আসলে হেডটা করে এবং হেডটা আসলে বারের ওপর দিয়ে যায়, আর এটা একটা গ্রেট অপরচুনিটি ছিল, এখান থেকে স্কোর করা উচিত ছিল আমার মতে। এখানে পেড্রির জায়গায় যদি ব্র্যাথওয়েট থাকতো তাহলে তো গোলটা হয়ে যেত, কারণ অ্যাজ এ নাম্বার 9 সে কিন্তু এগুলো তো করতে স্পেশালিস্ট বলা যায়, ট্যাপ ইন গোল বা এই কাছে থেকে হেডগুলো আছে এগুলো করতে পারে সে। বাট আমি যদি যেহেতু পেড্রি ওই লেভেলে ফিনিশিং, পেড্রি ইজ লাইক সে আরও বেশি ক্রিয়েট করবে বা
অপরচুনিটি ক্রিয়েট করবে বা মনে করেন অ্যাসিস্ট করবে, মোর দেন সে গোল করবে। তো পেড্রি আসলে ওই ক্যাটাগরির প্লেয়ার না, বা ওই রকম হেডিং তার কাছে ফিনিশিং এক্সপেক্ট করা যায় না, বাট তারপরে কিন্তু একটা ভালো অপরচুনিটি ছিল এখানে। তারপরে দেখেন যে যেটা হয় যে আমাদের ফার্স্ট গোলের দেখা পাই, এবং এটা হয় অলমোস্ট 26 মিনিটে। অ্যান্ড আমি যদি দেখছি এখানে অসাধারণ একটা ক্রস দেয় মেসি। অ্যান্ড এখানে খুবই স্মার্টলি খেলা হয়। যদি আমি প্লেয়ারগুলোর অবস্থান দেখেন এখানে, দেখবেন যে টোটাল যত প্লেয়ার আছে এরা সবাই লেফটে, রাইট একমাত্র সার্জিনিও ডেস্ট, মিডিলে ছিল ব্র্যাথওয়েট অ্যান্ড ডিয়ং একটু বক্সের এই সাইডটায় ছিল। অ্যান্ড এখানে যেভাবে গোলটা আসে এটা অসাধারণ একটা ট্যাকটিক্স আমার মতে ইউজ করা হয়েছে। দেখেন যখন প্লেয়ার লাইক পেড্রি, মেসি, তারপর ডেম্বেলে সবাই লেফটে, তখন কিন্তু দেখেন পুরা যে ওদের যে ডিফেন্সটা ছিল এরা পুরাটা লেফটে শিফট করছে অলরেডি। অ্যান্ড যার কারণে রাইটে পুরো একটা বিশাল একটা হিউজ একটা গ্যাপ তৈরি হয়েছে বা স্পেস তৈরি হয়েছে, যেখানে আসলে একমাত্র সার্জিনিও ডেস্ট বক্সের বাইরে, ডান পাশে বক্সের বাইরে দাঁড়িয়ে ছিল, ব্র্যাথওয়েট বক্সে দাঁড়িয়ে ছিল, এবং ডিয়ং ছিল মানে সামনে বা বক্সের বাইরে বলা যায় সামনের সাইডটায়, এবং এইখান থেকে সে একটা সুন্দর একটা রান দেয়। আর এখানে খুবই স্মার্টলি খেলা হয়। দেখেন যেহেতু ওই স্পেসটা ওইখানে আছে, যেহেতু মেসি বা পেড্রি টোটাল প্লেয়ারটা ওই সাইডে, যার কারণে এখানে পুরো একটা গ্যাপ তৈরি হয়েছে বা পুরো একটা স্পেস তৈরি হয়েছে। অ্যান্ড অ্যাটাক দ্য স্পেস যে থিওরিটা, ডিয়ং সেটাই করে, এবং মেসির স্মার্টনেস ভাই এইখানে আসলে আউট অফ নোয়ার এখানে সে একটা পাস দিয়ে দেয়, আর আমরা ডিয়ং অলরেডি ওখানে দাঁড়ায় আছে বা এখানে একটা রান দিয়ে ফেলছে। তো হিউজ স্মার্ট প্লে, হিউজ ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড এখানে আমি বলতে চাই। অ্যান্ড যেভাবে আসলে গেমটা প্লে হয়েছে আমি রিয়েলি ইমপ্রেস ছিলাম গোলটা দেখে, এবং ডিয়ং একটা ভালো একটা ফিনিশ করে, এবং আমরা বার্সার ফার্স্ট যে গোলটা হয় এটা পেয়ে যায়। এরপরে যেটা হয় দেখেন আবারও আমরা কিছু মেসি আর পেড্রির যে কানেকশানটা আছে এটা দেখতে থাকি। যেমন দেখেন যে বক্সের বাইরে থেকে খুব সুন্দর একটা চিপ করে আসলে পেড্রি, যদিও এখানে মেসি অফসাইড থাকে, বাট আবারও কিন্তু আমরা দেখতেছিলাম যে মেসি আর পেড্রি কতটুকু কানেক্ট হয় বা এই ডুয়োটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এইটা আমরা দেখতেছিলাম। এরপর যদি আমরা পরেরটা দেখি, মেসি একটা ফ্রি কিক নেয়, অ্যান্ড আমরা কিন্তু মেসিকে দেখতেছিলাম যে ফ্রি কিক থেকে ওরকম শর্ট অন টার্গেট অতটা বেশি হচ্ছিল না, বা যে বিষয়টা ছিল যে ওরকম অ্যাকুরেসি ছিল না মেসির ফ্রি কিকে রিসেন্টলি। বাট আমরা যদি লাস্ট নাইট দেখি, এই ফ্রি কিকটা সুন্দর একটা ফ্রি কিক ছিল, এবং যদিও একদম টপ করায় যাচ্ছিল না, বাট তারপরেও কিন্তু সুন্দর একটা শট ছিল বা সুন্দর একটা ফ্রি কিক ছিল, এবং ভালো একটা সেভ দেয় তাদের গোলকিপার হুইস্কার, যে গোলকিপারটা থাকে, এবং সে ভালো একটা সেভ দেয় এখানে। অ্যান্ড ভালো লাগলো যে অনেকদিন পর মেসি কিন্তু ফ্রি কিক থেকে শটটা টার্গেটে ছিল। অ্যান্ড যাই হোক এই ফ্রি কিকটা মোটামুটি ভালো ছিল, যদিও মেসি আরও কিছু অপরচুনিটি পায় বক্সের বাইরে থেকে, যেগুলো আসলে সে কাজে লাগাতে পারেনি। মোস্ট অফ দ্য শট আসলে বাইরে চলে গেছে বা হাইট বেশি ছিল। তো একটু মেসি আমার মনে হয় দূর রেঞ্জ থেকে শট নিতে এবার একটু অ্যাকুরেসি একটু কম মনে হচ্ছে। এরপরে কিন্তু আমরা আবারও পেড্রির একটা মাস্টার মাইন্ড পাস দেখি, যেখানে আসলে সে ডেম্বেলেকে পিক আউট করে, এবং ডেম্বেলে এইখানে যে টাচটা ছিল এখানে একটু হেভি দিয়ে ফেলে, যার জন্য আসলে বলটা সে নিতে পারে না, বা মনে করেন যে আসলে টাচটা সে বলটা আসলে ফার্স্ট টাচটা একটু হেভিয়ার কারণে গোলকিপার আসলে বলটা সেভ দিয়ে দেয়, বা মনে ডিফেন্ডার সে যেই ছিল মনে নেই ক্লিয়ারলি, বাট এখানে একটা ভালো সেভ দিয়ে দেয়, বা এখানে পেড্রি আবার একটা মাস্টার মাইন্ড পাস আমরা দেখি সেখানে। অ্যান্ড এখানে আসলে ডেম্বেলে যে বিষয়টা ছিল লাস্ট নাইট মাঝে একটু হেভি টাচ দিয়ে ফেলতেছিল, যার জন্য আসলে বলটা লুজ করতেছিল। এখানেও সেম সিচুয়েশন হয়, একটু টাচটা একটু হেভি হয়ে যায়, এবং সে আসলে মিস করে বা অপরচুনিটি যে সেটা মিস করে ফেলে। এরপর যেটা হয় যে দেখেন যে আরও কিছু অপরচুনিটি ক্রিয়েট হয়, যেমন হচ্ছে যে দেখেন ডেম্বেলে একটা বুস্কেটসের কাছে একটা বল দেয়, সেখান থেকে বুস্কেটস আসলে একটা কাটব্যাক দেয় মেসির কাছে, এবং মেসি কিন্তু আবারও যেটা বলছিলাম লাস্ট নাইট দ্য শট ওয়াজ মানে শটগুলো প্রায় দেখেন বাড়ির অনেক উপর দিয়ে যাচ্ছিলো, মেসির অ্যাকুরেসিতে একটু ডাউট হচ্ছিলো, বা মনে করেন যে ওই লেভেলের আসলে ফিনিশিং মেসির কাছে দেখতেছিলাম না। আবারও মেসি কিন্তু উপরে একটা শট মারে, এমন কিন্তু আমরা মাঝে মাঝে দেখতেছিলাম। ইভেন আরেকটা খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট হয়, সেখানে হচ্ছে লং লেট একদম ডিফেন্স থেকেই বলা যায়, এখানে একটা লং বল দেয় ডেম্বেলের কাছে, এবং ডেম্বেলে কিন্তু আবারও দেখা যাচ্ছে ডেম্বেলের স্পিডের কারণে কিন্তু সেখানে পৌঁছে যায়, এবং সে আসলে গোলকিপারকেও বিট করে, এবং সে যখন শটটা আসলে দেখা যাচ্ছে হালকা একটু ফ্লিকের মতো দেয়, অ্যান্ড যার কারণে বলটা আসলে গোলেই যাচ্ছে না, কিন্তু এখানে একটা ডিফেন্ডার তাদের রিকভারি করে ফেলে, এবং আসলে বলটা দেখা যাচ্ছে গোল হয় না, বা মনে করেন একটা ভালো একটা সেভ দেওয়া বলা যায় যে ডিফেন্ডারটা ভালো একটা কাজ করে তাদের জন্য, এবং আসলে এখানে গোলটা আসলে পায়নি। বা ডেম্বেলের পারফরমেন্স আমার মতে
ভালো ছিল। এবং আমি বর্তমানে একটু প্লেয়ার পারফরমেন্স নিয়ে এখন একটু কথা বলতে চাই। ম্যাচ নিয়ে এগুলাই বার্সার মোটামুটি বেশি অপরচুনিটি ছিল। আর আমি যদি হুইস্কার কথা বলি, হুইস্কা দেখেন ফার্স্ট যে হাফটা ছিল এখানে অনেক বেশি, মানে তারা মোস্ট অফ দ্য টাইম তাদের হাফেই ছিল, বলা হচ্ছে 10 জন বা 11 জন প্লেয়ারই বলের পিছনে ছিল, ডিফেন্ড করার চেষ্টা করতেছিল। বাট আমরা যদি সেকেন্ড হাফটা দেখি, তারা কিন্তু অনেক বেশি অ্যাটাক করতেছিল। তারপরে দেখেন যে তারা কনফিডেন্ট ফিল করে খেলতেছিল, এবং আমার মনে হয় তখন একসময় তারা হারিয়ে গেছে। এখানে তারা একটু রিস্ক নিয়ে খেলছে, এবং বার্সা এখানে পজিটিভ, মানে আই ডোন্ট নো, বার্সা শুধু ডিফেন্ড করার চেষ্টা করছে মোস্টলি, যে বিষয়টা আমার পছন্দ হয়নি, বা এই জিনিসটা আমার পছন্দ না যে আসলে সিট ব্যাক করে ডিফেন্ড করা। বার্সা এমন কিছুই ট্রাই করছে, যদিও আমরা অ্যাটাক দেখতেছিলাম মাঝে মাঝেই, বাট মেইনলি আসলে তারা বার্সা ডিফেন্ডই করছে সেকেন্ড হাফটায়। অ্যান্ড আমি যদি স্পেশালি সেকেন্ড হাফ নিয়ে কথা বলি, আসলে ফার্স্ট হাফে দেখেন আমরা অনেক বেশি এনার্জেটিক ছিলাম। অ্যান্ড আমরা যেটা দেখতেছিলাম যে এই এনার্জির মধ্যে অনেক বেশি প্রেস করতেছিলাম, তারা যার কারণে অ্যাপোনেন্ট মিস্টেক করতেছিল, যেখান থেকে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছিল। বাট আমি সেকেন্ড হাফটা দেখি, সেকেন্ড হাফে খুব একটা বেশি অপরচুনিটি যেটুকুই হোক, বাট ফার্স্ট হাফের মতো ছিল না। অ্যান্ড ফার্স্ট হাফে দেখেন যে অনেক বেশি এনার্জেটিক যে গেমটা ছিল এটা আমরা প্লে করছি, বাট সেকেন্ড হাফে একটু ট্রায়াল লাগছিল সবাইকে। অ্যান্ড ভাই আবারও পেটিকে 90 মিনিট খেলাইছে। ভাই ও একটা ইয়াং পোলা, এত প্রেশার দিলে আসলে বা এত বেশি গেম টাইম দিলে তার অ্যাডাপ্ট করা একটু কঠিন হয়ে যাবে আমার মনে হয়। তো এখানে একটু রোটেশন দরকার। লাস্ট নাইট ট্রিঙ্কাওকে আমরা দেখি নাই। তো এখানে দেখেন যে সাবস্টিটিউশনটা হয় লাস্ট সেকেন্ড হাফে, সেটা হচ্ছে যে আসলে মিঙ্গুয়েটা আসে সার্জিনিও ডেস্টের জায়গায়, হয়তো সার্জিনিও ডেস্টকে আরেকটু রেস্ট দেওয়া হলো, দ্যাটস বেটার আই থিঙ্ক। তারও রেস্ট দরকার, যেখানে মিঙ্গুয়েটা আসে। তারপরে দেখেন যে পিয়ানেস আছে বুস্কেটসের জায়গায়। তো আমি যেটা মিঙ্গুয়েটার যে চেঞ্জটা ছিল এটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন মিঙ্গুয়েটার যে চেঞ্জটা, সে রাইট ব্যাক হিসেবে খেলে, অ্যান্ড রাইট ব্যাক হিসেবে কিন্তু মিঙ্গুয়েটা ডিফেন্ড করতে পারবে, বাট সেই কিন্তু আসলে আপনার কাছে ওই লেভেলের এক্সপেক্ট করতে পারে না, যেটা আসলে আমরা মিঙ্গুয়েটার কাছে দেখে থাকি, বা সার্জিনিও ডেস্টের কাছে দেখে থাকি, যেটা আমরা সার্জিনিও ডেস্টের কাছে দেখে থাকি। অ্যান্ড আপনি যদি দেখি যে সার্জিনিও ডেস্ট যে বিষয়টা আছে, সে কিন্তু ভালো ক্রস দেয়, বা মনে করেন যে ওই সাইড থেকে ভালো ক্রস বা মনে করেন ব্যাক বল এগুলো কিন্তু দেয়, বাট এগুলো কিন্তু আমরা অস্কার মিঙ্গুয়েটার কাছে এক্সপেক্ট করতে পারি না। সে কিন্তু সেন্টার ব্যাক, সে কিন্তু উইং ব্যাক না। হ্যাঁ, সে কিন্তু ডিফেন্ড করতে পারবে, বাট আমার মনে হয় না ওই লেভেলে সে সামনে এসে ওইরকম ক্রস দিতে পারবে। তো আপনি যদি ডিফেন্ড করতে চান বা মিঙ্গুয়েটাকে রেস্ট দিতে চান, সার্জিনিও ডেস্টকে রেস্ট দিতে চান, তাহলে হয়তো বা আপনি ওইখানে ইউজ করতে পারেন, বাট সে কিন্তু অ্যাটাকিং অতটা হেল্প করতে পারবে না। এরপরে যে পিয়ানেস, আমার মতে আসার পর পিয়ানেস ভালো খেলছে বলা যায়, পিয়ানেসকে যেটা এক্সপেক্ট করি আমরা। এরপরে যদি আমি ডেম্বেলে পারফরমেন্স নিয়ে বলি, ডেম্বেলে পারফরমেন্স ভালোই ছিল, আমি বলতে চাই ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পারফরমেন্স। বাট মাঝে সে যেটা বলতেছিলাম, সে একটু হ্যাভি টাচ দিচ্ছিলো বলে যে কারণে আসলে বলটা সে লুজ করতেছিল। অ্যান্ড তার কিন্তু স্পিডের জন্য আমরা অনেক ভালো কিছু অপরচুনিটি ক্রিয়েট হতে দেখছি, যেটা আমি বলছি ডেম্বেলের স্পিড যেটা আছে এটা আমাদের জন্য খুব বেশি ক্রুশাল। এটার জন্য আসলে আমরা ভালো কিছু অপরচুনিটি ক্রিয়েট হতে দেখেছি। এরপরে দেখেন যে পেড্রি যে বিষয়টা আছে, পেড্রি কিছু অপরচুনিটি নষ্ট করছে বা অপরচুনিটি ক্রিয়েটও করছে। তো এখানে আমি পেড্রি আর ব্র্যাথওয়েটের যে সিচুয়েশন আছে, তারা ভালো খেলছে, বাট তারা কিছু মিস্টেকও করছে। তো ওভারঅল আমি বলতে চাই, যেহেতু তারা এখন অনেক ইয়াং, স্পেশালি পেড্রি এখন অনেক ইয়াং, তো ডেফিনেটলি পেড্রি একটা কনফিডেন্ট প্লেয়ার হবে। আর আমার মনে হয় যদি 23 সাল পর্যন্ত মেসি থাকে, তারপর যদি সে যায়, ইনফ্যাক্ট আমাদের নাম্বার 10 যে রোলটা আছে এখানে পেড্রি ডেফিনেটলি ডিজার্ভ করবে, বা এইভাবে যদি সে পারফর্ম করতে থাকে, অবশ্যই পেড্রি কিন্তু সেখানে নাম্বার 10-এর যে প্যান্টটা আছে বা ক্রিয়েটিভ মিডফিল্ডে যে আছে, সেই স্পটটা কিন্তু সে একটা বড় দাবিদার হয়ে যাবে। এরপরে আমি একটু আরোহর পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। দেখেন আরোহর যে পারফরমেন্স ছিল, ভাই ডিফেন্সে আমার মনে হয় না এত ভালো সেন্টার ব্যাক আমরা বর্তমানে হচ্ছে কম দামে বা সাইন করতে পারতাম, বা আমার মনে হয় না আমার এরিক গার্সিয়াকে যদি সাইন করি সে এতটা ইফেক্টিভ হবে আমাদের জন্য, যতটা আমাদের জন্য আরোহ এই সিজনে হয়েছে। যদিও লাস্ট ম্যাচে সে একটা ভুল করছে, বাট আপনি এই ম্যাচটা দেখেন বা আগের ম্যাচ, মোস্ট অফ দ্য ম্যাচ দেখবেন ভাই পুরো ডমিনেট করে। তার কাছে মনে করেন ডুয়াল আছে, একটা প্লেয়ার বা আরোহ আর একটা প্লেয়ার আছে মনে করেন অপোনেন্টের, এবং সেখানে একটা ক্রস দিছে বা মনে করেন একটা বল আসছে, ওই প্লেয়ারটা জীবনেও বলটা জিততে পারবে না আরোহর কাছ থেকে। সে স্ট্রং, সে হাইটও অনেক বেশি, সে অলওয়েজ হেডটা জিতে এবং সে কিন্তু বলটা নিয়ে নেয়। অ্যান্ড আই লাভ দিস অ্যাবাউট হিম। কিন্তু তার কাছে কোনো ডুয়াল জেতা সম্ভব না। অ্যান্ড এমন যে কাউন্টার খাচ্ছি, তার স্পিড আছে, সে রিকভার করে ফেলে। তো আমার মতে দেখা যাচ্ছে মিঙ্গুয়েটা অবশ্যই আমাদের জন্য অ্যাসেট একটা, বাট আমার মতে বর্তমানে ডিফেন্সের সবথেকে বড় যে অ্যাসেট আমাদের কাছে সেটা হচ্ছে রোনাল্ড আরোহ। পাই কি সাইনিং ছিল লাস্ট ইয়ার, দেখেন বার্সা বীর হয়ে খেলছে, এই সিজনে সে সিনিয়র টিমের হয়ে খেলতেছে, অ্যান্ড কি পারফরমেন্সটা দিচ্ছে ভাই, পুরো আগুন। তো এরপরে আমি মেসি নিয়ে কথা বলতে চাই। অবশ্যই মেসি, যদিও তার ফিনিশিংটা ওই লেভেলে দেখেনি, বাট
মোস্ট অফ দ্য অপরচুনিটি কিন্তু ক্রিয়েটের পিছনে মেসি ছিল। তো মেসি স্যালিউট, ভালো পারফরমেন্স ছিল মেসির কাছে। ব্র্যাথউইটের যে বিষয়টা আছে, তা ব্র্যাথউইট একটা ব্যাড গেম আমি বলবো। ব্র্যাথউইট আবারও লাস্ট নাইটে পরে আবারও একটা বাজে গেম গেছে, জাস্ট একটা মনে হয় শট নিতে পারছে পুরো ম্যাচে। অ্যান্ড আমি ডেফিনেটলি ব্র্যাথউইটের কাছে আরও বেশি এক্সপেক্ট করা উচিত, কারণ দেখেন যে ভাই বার্সাকে খেলতেছে। তো আসলে ব্র্যাথউইটের পারফরমেন্স ডাউন হয়েছে। ইভেন যখন গ্রিজম্যান আসে আমার মনে হয় না গ্রিজম্যান ওরকম পারফর্ম করছে। আমার কাছে নাম্বার 9 যে স্লটটা সেটা স্টিল অনেক বেশি মানে নিউ সাইনিং দরকার, এমন একটা চিল্লায় বলতেছে আমার মনে হয় একটু ম্যাচ পারফরমেন্স দেখলে। তো ডেফিনেটলি আমাদের জানুয়ারিতে অ্যাটলিস্ট একটা নাম্বার 9 সাইন করা উচিত। ইভেন আমরা যদি ডিপাইকে একটা কাট প্রাইজে পেয়ে যাই আমার মধ্যে সাইনিং করে ফেলা উচিত, ইউনো একটা, বাট নট খুব একটা বড় বেতন দিয়ে না। দেখা যাচ্ছে পরবর্তী আমরা সেল করতে চাইলাম, বেতনের কারণে সেল করতে পারতেছি না। তো একটা ডিসেন্ট একটা কন্ট্যাক্ট দেওয়া হয়, মোটামুটি একটা কন্ট্যাক্ট দিয়ে যদি তাকে সাইন করা যায়, ডেফিনেটলি আমার মধ্যে ডিপাইকে সাইন করা উচিত। সে যদি নাম্বার 9 সেই ম্যানটা হতে পারে আমাদের জন্য, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমরা চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা আছে এটার জন্য ফাইট করতে পারবো। ইভেন আমরা কিন্তু কাছাকাছি আছি বলা যায়, একটা ম্যাচ যদি জিতি তাহলে কিন্তু আমরা মিড উইকে যে ম্যাচটা আছে এটা যদি জিতে যাই তাহলে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা আছে বা আমরা তো পয়েন্ট 3 নিয়ে চলে আসবো এমন কিছু। তো আমরা কিন্তু মোটামুটি ভালো অবস্থা দিয়ে আছি, যতই বলেন টাইটেল থেকে অনেক দূরে আছি, বাট অ্যাটলিস্ট টপ 4-এ চলে আসবো। তো এটাই বর্তমানে বা আজকের যে বিষয়টা ছিল এটা ম্যাচ রিভিউটা ছিল এটাই। অ্যান্ড আপনি যদি আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে চান বা আমার সাথে পেজ খেলতে চান, অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামে কানেক্ট হতে হবে। অ্যান্ড অবশ্যই আমি আইডি লিঙ্কটা আমার দিয়ে দেবো। অ্যান্ড স্টে টিউনড গাইজ অ্যান্ড ফোর্স